হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে। কখনো কি আপনি ভেবেছেন মানুষের মন কিভাবে আকৃষ্ট হয়? আমরা সবাই চাই মানুষ আমাদের দিকে টান অনুভব করুক, আমাদের সঙ্গে সময় কাটাতে চায়। বিশেষ করে যখন একটি সম্পর্ক গভীর, তখন সঠিক আচরণ, মনোভাব এবং সৌজন্য দিয়ে অন্যকে প্রাকৃতিকভাবে আকৃষ্ট করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি কার্যকরী উপায় যা বিবাহিত নারীদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, এই টিপসগুলো শিক্ষামূলক এবং সম্পর্ক বা সামাজিক আচরণ বোঝার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক ভিডিও দেখতে পান। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আলোচনা করা কৌশলগুলো সম্পর্কের মানসিক এবং সামাজিক আচরণ বোঝার জন্য, কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা বা সম্মানকে হানি করার উদ্দেশ্য নেই। 1. আত্মবিশ্বাস এবং নিজের উপস্থিতি শক্তিশালী করা। বিবাহিত নারীকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হল আপনার নিজের আত্মবিশ্বাস এবং উপস্থিতি। মানুষের মনোযোগ প্রায়শই তাদের চারপাশের শক্তিশালী এবং স্থিতিশীল ব্যক্তির প্রতি যায়। যখন আপনি নিজের প্রতি আস্থা রাখেন, তখন আপনার ভাষা, ভঙ্গিমা এবং দৃষ্টিভঙ্গি সবকিছুই প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি যদি সামাজিক বা ব্যক্তিগত ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল ব্যক্তিত্ব প্রদর্শন করেন, তাহলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আত্মবিশ্বাস মানে শুধু কথা বলা বা শক্তভাবে হাঁটাচলা নয়, এটি আপনার চিন্তাভাবনা, আচরণ এবং সমস্যা সমাধান করার ক্ষমতায়ও প্রকাশ পায়। একজন মানুষ যিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী, তিনি অন্যকে সুরক্ষা এবং স্থিতিশীলতার অনুভূতি দেন। অধিকাংশ সময় মানুষ তাদের চারপাশের অন্যদের আচরণ অনুসারে প্রতিক্রিয়া দেয়। যদি আপনি হঠাৎ করেই উদ্বিগ্ন বা অস্থির হন, তাহলে অন্যদেরও এই অস্থিরতা অনুকরণ করার প্রবণতা থাকে। কিন্তু যখন আপনি শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী থাকেন, তখন অন্যরা আপনার দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে চায়। এটি একটি মানসিক চুম্বক হিসেবে কাজ করে। নিজের উপস্থিতি শক্তিশালী করার আরেকটি উপায় হল আপনার পোশাক, ভঙ্গিমা এবং কথাবার্তার প্রতি মনোযোগ দেওয়া। মনে রাখবেন, মানুষ প্রথমেই চোখে আকৃষ্ট হয়, তাই পরিচ্ছন্ন, সঠিক এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমা আপনাকে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় করে তোলে। এটি কোনো বাহ্যিক বয়স নয়, বরং আপনার নিজের দৃষ্টিভঙ্গি ও আত্মমর্যাদা। এছাড়াও নিজের দক্ষতা এবং জ্ঞান প্রদর্শন করাও গুরুত্বপূর্ণ। বিবাহিত নারীকে আকৃষ্ট করতে হলে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও বোধশক্তিও গুরুত্বপূর্ণ। যখন আপনি একটি সমস্যা সমাধান করতে পারেন বা কোনো পরিস্থিতিতে স্থির সিদ্ধান্ত নিতে পারেন, তখন এটি প্রমাণ করে আপনি জীবনের বাস্তব সমস্যাগুলোর মোকাবেলা করতে সক্ষম। মানুষ প্রায়শই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি স্থিতিশীল, বুদ্ধিমতী এবং নিজের জীবনে দিক নির্দেশ দিতে জানেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শরীর ভাষা। আপনার দৃষ্টিভঙ্গি, চোখের যোগাযোগ, হাসি এবং হাতের ব্যবহার আপনার আত্মবিশ্বাস এবং উপস্থিতিকে আরও শক্তিশালী করে। কিন্তু মনে রাখবেন, এটি প্রাকৃতিক হওয়া উচিত। জোর করে বা অভিনয়ের মাধ্যমে আত্মবিশ্বাস দেখানো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি সাধারণ এবং প্রাকৃতিক ভঙ্গিমা অধিক কার্যকর। মনস্তাত্ত্বিক দিক থেকেও আত্মবিশ্বাস একটি প্রভাবশালী চুম্বক। যখন আপনি নিজেকে মূল্যবান মনে করেন, তখন অন্যদের কাছে আপনার মূল্যও বৃদ্ধি পায়। মানুষ সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের প্রতি খোলা মনোভাব এবং আস্থা রাখে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করে, যা কোনো অস্থায়ী কৌশলের তুলনায় অনেক শক্তিশালী। আপনার কথা বলার ধরনও গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী মানুষরা সংক্ষিপ্ত, পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় কথা বলেন। তারা অতিরিক্ত ব্যাখ্যা দেয় না বা নিজেদের ছোট করে দেখায় না। এটি মানসিক প্রভাব সৃষ্টি করে এবং অন্যরা তাদের কথায় গুরুত্ব দিতে বাধ্য হয়। অভ্যাস এবং ধৈর্যও এখানে গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে আপনার জীবনের অভ্যাস, অভিজ্ঞতা এবং মনোভাবের মাধ্যমে আসে। নিজের শক্তি এবং সক্ষমতা বোঝার মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল সামাজিক বুদ্ধিমত্তা। আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের আচরণ বুঝতে পারা, মানুষের মনোভাব বোঝা এবং সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেখানো একটি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক বুদ্ধিমত্তা প্রদর্শন করে আপনি একটি স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী চিত্র তৈরি করতে পারেন, যা অন্যদের আকৃষ্ট করে। সর্বশেষে মনোযোগ দিন। আপনি কাকে কতটা গুরুত্ব দিচ্ছেন?
নিজের শক্তি ও সময় মূল্যবান। যে ব্যক্তি আপনার কাছে গুরুত্বপূর্ণ তার প্রতি মনোযোগ দিন, কিন্তু অপ্রয়োজনীয় ব্যক্তি বা নেতিবাচক পরিস্থিতিতে নিজেকে নষ্ট করবেন না। এটি আপনার উপস্থিতিকে আরও শক্তিশালী করে তোলে। এই সমস্ত দিক একত্রে আপনার উপস্থিতি এবং আত্মবিশ্বাসকে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় করে তোলে। একজন মানুষ যিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী, স্থিতিশীল এবং নিজের মূল্য বোঝে, সে প্রায়শই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষের মনে একটি প্রাকৃতিক টান সৃষ্টি করে। 2. সক্রিয় শোনার কৌশল। আপনার কথার চুম্বক শক্তি। আপনি যদি কাউকে আকৃষ্ট করতে চান, বিশেষ করে একজন বিবাহিত নারীকে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তার কথা মন দিয়ে শোনা। মানুষ প্রায়শই ভুল বোঝে যে আকর্ষণ শুধুই বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক আচরণের উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে একজন মানুষ তার কথা শোনার মাধ্যমে অন্যের মনকে গভীরভাবে টানতে পারে। সক্রিয় শোনার কৌশল হল সেই ক্ষমতা যা প্রাকৃতিকভাবে অন্যকে আপনার প্রতি আগ্রহী করে তোলে। সক্রিয় শোনার মানে হল শুধু শব্দ শুনে নেওয়া নয়, বরং পুরো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করা। আপনি যদি শুধু শব্দ শুনে নেন কিন্তু তার মানসিক অবস্থা, অনুভূতি এবং ইঙ্গিতগুলো বুঝতে না পারেন, তাহলে তা কার্যকর হয় না। উদাহরণস্বরূপ, যখন সে তার কাজের চাপ বা পারিবারিক সমস্যা শেয়ার করে, তখন আপনি শুধু হ্যাঁ ঠিক আছে বলতে পারেন, কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া খুব সাধারণ এবং প্রায়শই অপ্রয়োজনীয় মনে হয়। বরঞ্চ মনোযোগ দিয়ে শুনুন, তার অনুভূতির প্রতি সহানুভূতি দেখান এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিন। এটি তাকে অনুভব করায় যে আপনি শুধু শোনেন না, বরং তার অনুভূতির মূল্যও বোঝেন। সক্রিয় শোনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রশ্ন করা। আপনার প্রিয়জন যখন তার অভিজ্ঞতা শেয়ার করছে, তখন প্রাসঙ্গিক এবং সূক্ষ্ম প্রশ্ন করতে হবে। এটি দেখায় যে আপনি কেবল শোনেন না, বরং তার কথাগুলো বোঝার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, যদি সে বলেন, আজ আমার অফিসে অনেক চাপ ছিল, আপনি বলতে পারেন, কী সমস্যা সবচেয়ে বেশি চাপ দিয়েছে? এই ধরনের প্রশ্ন তার অনুভূতিকে স্বীকৃতি দেয় এবং দেখায় যে আপনি তার জীবনের ঘটনা এবং অনুভূতির প্রতি আগ্রহী। একজন মানুষ যখন অনুভব করে যে তার কথা শোনা হচ্ছে এবং বোঝা হচ্ছে, তখন তার মনের গভীর অংশে আকর্ষণ তৈরি হয়। এটি কোনো কৌশলগত মায়া নয়, বরং এটি একটি মানবিক এবং প্রাকৃতিক প্রভাব। মানুষ প্রায়শই সেই ব্যক্তির দিকে টানে যে তাদের অনুভূতিকে মূল্য দেয়। শারীরিক ভাষাও এখানে গুরুত্বপূর্ণ। শুধু কান দিয়ে শোনা যথেষ্ট নয়। চোখের যোগাযোগ, মৃদু হাসি এবং বন্ধুত্বপূর্ণ ভঙ্গিমা সক্রিয় শোনার অংশ। যখন আপনি চোখে চোখ রাখবেন, সহানুভূতি দেখাবেন এবং তার কথার প্রতি প্রতিক্রিয়া জানাবেন, তখন এটি আপনার উপস্থিতিকে আরও শক্তিশালী করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিরপেক্ষতা বজায় রাখা। সক্রিয় শোনার সময় আপনি কোনো ধরনের সমালোচনা, বিরক্তি বা বিচারমূলক মন্তব্য করবেন না। এটি খুব সূক্ষ্মভাবে সম্পর্ককে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় করে। যখন একজন মানুষ জানে যে সে তার অনুভূতি প্রকাশ করলে নিরাপদ, তখন সে স্বাচ্ছন্দ্যে নিয়ে আপনার সঙ্গে সময় কাটায় এবং তার মনে আপনার জন্য ইতিবাচক অনুভূতি তৈরি হয়। আপনার প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। যখন আপনি তার কথার ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন, তখন এটি প্রমাণ করে যে আপনি সত্যিই শোনেন। উদাহরণস্বরূপ, যদি সে বলে, আমি আজ ক্লান্ত লাগছি, আপনি বলতে পারেন, তুমি অনেক কাজ করেছেন তাই ক্লান্ত লাগছে, তুমি চাইলে আমি কিছু সাহায্য করতে পারি। এই ধরনের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তার জন্য গুরুত্বের বার্তা দেয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শোনার সময় নিজের অভিমত শক্তভাবে চাপিয়ে না দেওয়া। সক্রিয় শোনার মানে হল তাকে বোঝা এবং স্বীকৃতি দেওয়া, আপনার মতামত জোর করে চাপানো নয়। যদি আপনি বারবার নিজের কথা বলার চেষ্টা করেন, তবে আকর্ষণ কমে যায়। বরং সূক্ষ্মভাবে সমর্থন প্রদর্শন করুন, যাতে সে অনুভব করে আপনি একজন বিশ্বস্ত শ্রোতা। সক্রিয় শোনার মাধ্যমে আপনি তার সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করেন। এটি একটি দৃঢ় বন্ধনের ভিত্তি তৈরি করে। যখন একটি মানুষ অনুভব করে যে কেউ সত্যিই শোনে, তখন সে স্বাভাবিকভাবেই তার সময় এবং মনোযোগ সেই ব্যক্তির প্রতি দেয়। এটি সম্পর্ককে গভীর করে তোলে এবং প্রাকৃতিকভাবে আকর্ষণ বৃদ্ধি করে। মনস্তাত্ত্বিক দিক থেকেও সক্রিয় শোনা একটি চুম্বক শক্তির মতো কাজ করে। মানুষের মন প্রায়শই সেই দিকে টানে যিনি তাদের অনুভূতি বোঝেন এবং সমর্থন করেন। এটি কোনো নাটকীয় কৌশল নয়, বরং একটি মানসিক সংযোগ। আপনার উপস্থিতি এবং মনোযোগই তাকে আকৃষ্ট করে। এছাড়াও সক্রিয় শোনার মাধ্যমে আপনি তার বিশ্বাস অর্জন করতে পারেন। যখন একজন মানুষ জানে যে আপনি তার কথা শোনেন এবং বোঝেন, তখন সে আপনার প্রতি নিরাপত্তা এবং আস্থা অনুভব করে। এটি আকর্ষণ বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী উপায়। আপনার প্রতিদিনের আচরণেও সক্রিয় শোনার অভ্যাস স্থাপন করা যায়। শুধু কথার সময় নয়,
মেসেজ, ফোন বা যে কোনো যোগাযোগের মাধ্যমে তার অনুভূতির প্রতি মনোযোগ দিন। এটি প্রমাণ করে যে আপনার আগ্রহ এবং যত্ন অব্যাহত। শেষে, সক্রিয় শোনার কৌশল শেখার জন্য ধৈর্য এবং অভ্যাস দরকার। এটি একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট মনোযোগ, সংবেদনশীল প্রতিক্রিয়া এবং সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে এটি বিকশিত হয়। যখন আপনি এটি প্রাকৃতিকভাবে আয়ত্ত করেন, তখন এটি শক্তিশালী চুম্বক হিসেবে কাজ করে, যা অন্যকে আপনার প্রতি প্রাকৃতিকভাবে আকৃষ্ট করে। ৩. হাসি এবং ইতিবাচক শক্তি দিয়ে প্রাকৃতিক আকর্ষণ তৈরি করা। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের মন খুবই সূক্ষ্ম এবং মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত হয় চারপাশের শক্তি এবং ইতিবাচকতার দ্বারা। একজন মানুষ যিনি সবসময় নেতিবাচকতার মধ্যে থাকেন, তিনি প্রায়শই অন্যদের কাছে আকর্ষণীয় হন না। অন্যদিকে যারা ইতিবাচক, হাসি খুশি এবং আনন্দিত থাকেন, তারা প্রাকৃতিকভাবে অন্যদের দৃষ্টি আকর্ষণ করেন। বিবাহিত নারীকে আকৃষ্ট করার ক্ষেত্রে হাসি এবং ইতিবাচক শক্তি একটি শক্তিশালী চুম্বক হিসেবে কাজ করে। হাসি একটি প্রাকৃতিক ভাষা, যা মানুষের মনকে আলোকিত করে। যখন আপনি সত্যিকারের হাসি প্রকাশ করেন, তখন আপনার উপস্থিতি অন্যদের জন্য আনন্দদায়ক হয়ে ওঠে। এটি কোনো বাহ্যিক অভিনয় নয়, এটি আপনার অন্তর্নিহিত সুখ এবং ইতিবাচক মনোভাবের প্রতিফলন। একজন মানুষ স্বতঃস্ফূর্ত হাসির দিকে আকৃষ্ট হয়, কারণ এটি নিরাপত্তা, আরাম এবং আনন্দের অনুভূতি দেয়। ইতিবাচক শক্তি কেবল হাসিতে সীমাবদ্ধ নয়, এটি আপনার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়াতেও প্রকাশ পায়। যদি আপনি সমস্যাগুলোকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখেন, নেতিবাচকতা নিয়ে না চিন্তিত হন এবং মানুষের প্রতি সহানুভূতি দেখান, তাহলে আপনার ইতিবাচক শক্তি স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে। মানুষ প্রায়শই সেই ব্যক্তির দিকে টানে যার সঙ্গে থাকা মানসিকভাবে স্বস্তিদায়ক এবং প্রেরণাদায়ক। একজন বিবাহিত নারীকে আকৃষ্ট করার ক্ষেত্রে আপনার হাসি এবং ইতিবাচক শক্তি ব্যবহার করার সবচেয়ে কার্যকরী উপায় হল সূক্ষ্ম এবং প্রাকৃতিক উপায়ে এটি প্রকাশ করা। যেমন যখন সে আপনার সঙ্গে কথা বলছে, আপনি শুধু উত্তর না দিয়ে তার কথার মধ্যে আনন্দ এবং স্বাভাবিক খুশি খুঁজে বের করুন। তার সঙ্গে ছোট ছোট মজা বা হাস্যকর ঘটনা ভাগ করুন, যা সম্পর্কের মধ্যে আরাম এবং আনন্দ সৃষ্টি করে। এটি একটি শক্তিশালী মানসিক চুম্বক হিসেবে কাজ করে। ইতিবাচক শক্তি আপনার আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। যখন আপনি নিজেকে ইতিবাচকভাবে উপস্থাপন করেন, আপনার মনোবল বৃদ্ধি পায় এবং আপনি প্রাকৃতিকভাবে অন্যকে আকৃষ্ট করতে সক্ষম হন। এটি কোনো কৌশলগত অভিনয় নয়, বরং এটি একটি প্রাকৃতিক মানসিক প্রভাব। মানুষ প্রায়শই সেই ব্যক্তির দিকে টানে যিনি নিজের ভেতরের শক্তি এবং খুশিকে প্রকাশ করতে জানেন। হাসি এবং ইতিবাচক শক্তি কেবল মুহূর্তের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। যখন একজন মানুষ নিয়মিত আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য এবং খুশি অনুভব করে, তখন তার মনের মধ্যে আপনার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এটি সম্পর্ককে গভীর করে এবং প্রাকৃতিক আকর্ষণ বাড়ায়। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল আপনার ইতিবাচক শক্তিকে প্রাকৃতিকভাবে অন্যান্য মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। উদাহরণস্বরূপ, যখন আপনি সামাজিক পরিস্থিতিতে থাকেন, ছোট ছোট মন্তব্য, মৃদু হাসি এবং সমর্থনমূলক কথাবার্তা ব্যবহার করুন। এটি শুধু সম্পর্কের জন্য নয়, আপনার চারপাশের সকল মানুষের মনোভাবকেও প্রভাবিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নেতিবাচকতা এড়ানো। কখনো কখনো মানুষ আড়ম্বরপূর্ণ বা নেগেটিভ কথার মাধ্যমে নিজের গুরুত্ব প্রদর্শন করতে চায়, কিন্তু আপনি যদি ইতিবাচক শক্তি প্রদর্শন করেন, নেতিবাচক কথাকে সুন্দরভাবে এড়িয়ে যান এবং মনোভাবকে প্রেরণাদায়ক রাখেন, তখন এটি প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি করে। মানুষ প্রায়শই সেই ব্যক্তির দিকে টানে যিনি সমাধান এবং ইতিবাচকতার দিকে মনোযোগ দেন। হাসি এবং ইতিবাচক শক্তি সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ গড়ে তোলে। যখন একজন বিবাহিত নারী দেখেন যে আপনি কেবল বাহ্যিক সৌন্দর্য বা শারীরিক উপস্থিতির জন্য নয়, বরং আপনার মনোভাব, খুশি এবং ইতিবাচক শক্তির জন্য আকৃষ্ট হয়, তখন তার মনে প্রাকৃতিকভাবে একটি ইতিবাচক অনুভূতি তৈরি হয়। একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার ইতিবাচক শক্তি অন্যকে মানসিকভাবে নিরাপত্তা দেয়। মানুষ প্রায়শই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি তাকে মানসিকভাবে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ অনুভব করান। এটি প্রাকৃতিকভাবে ঘনিষ্ঠতা এবং আগ্রহ তৈরি করে। হাসি এবং ইতিবাচক শক্তি ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এটি কখনোই জোর করে বা অভিনয় করে করা উচিত নয়। প্রাকৃতিক, স্বচ্ছন্দ এবং সতর্কভাবে প্রকাশিত হাসি এবং ইতিবাচক আচরণ সবচেয়ে কার্যকরী। কোনো অস্বাভাবিক বা জোরপাড়া হাসি বিপরীত প্রভাব ফেলতে পারে। আপনার দৈনন্দিন জীবনের অভ্যেসেও এটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যেস, যেমন ধৈর্য, সহানুভূতি, ধৈর্যশীল হাসি এবং অন্যান্য মানুষের সাফল্যকে উদযাপন করা আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে। এই অভ্যেসগুলো একত্রে একটি প্রাকৃতিক এবং শক্তিশালী আকর্ষণ তৈরি করে।
সর্বশেষে হাসি এবং ইতিবাচক শক্তি শুধু সম্পর্কের জন্য নয়, আপনার নিজের জীবনের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক প্রভাব বৃদ্ধিতেও সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে স্থিতিশীল করে, মানসিকভাবে শক্তিশালী করে এবং প্রাকৃতিকভাবে আকর্ষণ বাড়ায়। 4. সংবেদনশীলতা ও সহানুভূতির শক্তি, হৃদয়ে প্রাকৃতিক সংযোগ তৈরি করা। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের মন খুবই সূক্ষ্ম এবং সংবেদনশীল। যখন আমরা কাউকে আকৃষ্ট করতে চাই, বিশেষ করে একজন বিবাহিত নারীকে, তখন শুধু বাহ্যিক সৌন্দর্য বা কথার চমক নয়, তার অনুভূতি বোঝার ক্ষমতাই সবচেয়ে বড় চুম্বক। সংবেদনশীলতা মানে হল অন্যের অনুভূতি এবং প্রয়োজন বোঝার ক্ষমতা। এটি কেবল শোনা নয়, বরং বুঝে নেওয়া, অনুভব করা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া। একজন মানুষ যিনি সংবেদনশীল, তিনি অন্যকে বোঝাতে পারেন যে সে তার অনুভূতির জন্য মূল্যবান। এটি শুধু কথার মাধ্যমে নয়, বরং দৃষ্টিভঙ্গি, ভঙ্গিমা, শরীরের ভাষা এবং আচরণের মাধ্যমে প্রকাশ পায়। সহানুভূতি একটি শক্তিশালী মানসিক কৌশল। যখন একজন বিবাহিত নারী অনুভব করে যে আপনি তার অনুভূতিকে বোঝেন, তার দুঃখ, চাপ বা আনন্দকে গুরুত্ব দেন, তখন তার মনের গভীরে প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি হয়। এটি কোনো বাহ্যিক প্রভাব নয়, এটি মানবিক সংযোগের মূল ভিত্তি। সংবেদনশীলতা প্রকাশ করার সবচেয়ে কার্যকরী উপায় হল সক্রিয় শোনার সাথে সমন্বয় করা। যেমন, যখন সে তার জীবনের গল্প শেয়ার করছে, তার অনুভূতির প্রতি মনোযোগ দিন, সংক্ষেপে তার অনুভূতিকে স্বীকৃতি দিন এবং প্রয়োজনীয় সমর্থন দেখান। উদাহরণস্বরূপ, যদি সে বলে, আজ অফিসে খুব চাপ ছিল, আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি, এটি সত্যিই কষ্টকর ছিল, তুমি কি চাইলে আমি কিছু সাহায্য করতে পারি? এই ছোট্ট প্রতিক্রিয়া তার জন্য প্রয়োজনীয় মানসিক সমর্থন প্রদর্শন করে। সংবেদনশীলতা শুধু কথার মাধ্যমে নয়, আচরণ এবং শরীরের ভাষার মাধ্যমেও প্রকাশ করা যায়। মৃদু হাসি, চোখের যোগাযোগ, মৃদু স্পর্শ যদি প্রাসঙ্গিক এবং সামাজিকভাবে ঠিক থাকে, এবং সহানুভূতিপূর্ণ ভঙ্গিমা, এই সবই তার সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করে। মানুষ প্রায়শই সেই ব্যক্তির দিকে টানে যিনি তার মানসিক নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেন। এটি প্রাকৃতিকভাবে ঘনিষ্ঠতা এবং আগ্রহ তৈরি করে। দৈনন্দিন জীবনের অভ্যেসেও সংবেদনশীলতা ব্যবহার করা যায়। ছোট ছোট দয়া, সঠিক সময় সাহায্য, অন্যের সুখ উদযাপন, এসব আচরণ দীর্ঘমেয়াদে আপনার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে। 5. রোমান্টিক সূক্ষ্মতা এবং ছোট চমক সম্পর্ককে প্রাকৃতিকভাবে টান দেওয়া। রোমান্টিক সূক্ষ্মতা মানে হল ছোট ছোট কৌশল যা মানুষের মনে প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে। এটি কোনো বড় নাটক নয়, বরং সূক্ষ্ম এবং মানসিকভাবে প্রভাবশালী ছোট কাজ। একজন বিবাহিত নারী যখন দেখেন যে আপনি তার প্রতি মনোযোগী, চিন্তাশীল এবং ছোট ছোট চমক দিতে সক্ষম, তখন তার মনের মধ্যে প্রাকৃতিকভাবে আগ্রহ তৈরি হয়। এই ধরনের সূক্ষ্মতা প্রকাশ করতে পারেন কথায়, আচরণে এবং আচরণগত ছোট ছোট চমকে। উদাহরণস্বরূপ, হঠাৎ কোনো প্রশংসাসূচক মন্তব্য করা, তার ভালো লাগার জিনিস নিয়ে খেয়াল রাখা বা ছোট ছোট উপহার বা অপ্রত্যাশিত খুশি দেওয়া, এসব তার মনকে প্রাকৃতিকভাবে টানে। রোমান্টিক সূক্ষ্মতার মূল হল প্রকৃত মনোযোগ। আপনি যদি সত্যিকারের তার আগ্রহ এবং প্রয়োজন বোঝেন এবং সেই অনুযায়ী আচরণ করেন, তখন এটি কার্যকর হয়। শুধু বাহ্যিক অভিনয় বা নাটকী কৌশল আকর্ষণ তৈরি করে না, এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে গভীর করে। মনের মধ্যে প্রাকৃতিক আকর্ষণ তৈরি করতে ছোট চমকগুলো ব্যবহার করা যায়। যেমন তার প্রিয় খাবারের খোঁজ রাখা, তার ছোট খুশি উদযাপন করা বা হঠাৎ সুন্দর একটি কমপ্লিমেন্ট দেওয়া। এই ধরনের কাজ তাকে বোঝায় যে আপনি তার প্রতি মনোযোগী এবং যত্নশীল। রোমান্টিক সূক্ষ্মতা সম্পর্ককে প্রাকৃতিকভাবে টান দেয়। যখন একজন মানুষ অনুভব করে যে আপনি তার খুশি এবং সুখের জন্য ছোট ছোট চেষ্টা করছেন, তখন তার মনের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এটি শুধু আকর্ষণ নয়, বরং মানসিক সংযোগও বৃদ্ধি করে। ছোট চমক দেওয়ার সময় সতর্কতা জরুরি। এটি কখনোই অতিরঞ্জিত বা জোর করে করা উচিত নয়। প্রাকৃতিকভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তে এটি প্রকাশ করা সবচেয়ে কার্যকর। উদাহরণস্বরূপ, হঠাৎ কোনো মেসেজ বা কল করে শুধু আমি তোমার খুশি চাই বলাও একটি সূক্ষ্ম চমক। রোমান্টিক সূক্ষ্মতা এবং ছোট চমক একত্রে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা এবং আকর্ষণ তৈরি করে। এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে স্থিতিশীল, আনন্দদায়ক এবং প্রাকৃতিকভাবে টানযুক্ত করে। প্রিয় দর্শকবৃন্দ,
সম্পর্কের আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্য বা নাটকী কৌশলের ওপর নির্ভর করে না, এটি মানুষের মনস্তাত্ত্বিক সংযোগ, ইতিবাচক শক্তি, সংবেদনশীলতা, সহানুভূতি এবং সূক্ষ্ম রোমান্টিক আচরণের ওপর ভিত্তি করে তৈরি হয়। একজন মানুষ যিনি নিজেকে মূল্যবান মনে করে, ইতিবাচক শক্তি প্রদর্শন করে, অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সম্পর্কের ছোট ছোট মুহূর্তে মনোযোগী, তার প্রতি অন্যরা প্রাকৃতিকভাবে আকৃষ্ট হয়। মনে রাখবেন, সব কৌশল শিক্ষামূলক এবং মানসিক সংযোগকে বোঝার উদ্দেশ্যে। কাউকে বাধ্য করা বা অসামাজিক আচরণ করা এখানে উদ্দেশ্য নয়। আপনার নিজের মানসিক শক্তি, ইতিবাচক মনোভাব এবং সংবেদনশীলতা প্রদর্শনের মাধ্যমে সম্পর্কের ভিত তৈরি করুন।